বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শ্রমবাজার নিয়ে দীর্ঘ সংকট সমাধান ও আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থাও করবেন তিনি। পাশাপাশি বিদেশে আসার আগে জনশক্তিকে আরও দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকারের নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৯টায় স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফরে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি পৌঁছান শাংগ্রিলা হোটেলে। এখানেই প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভায় যোগ দেন তিনি। হাজার মাইল দূরের প্রবাস জীবনে জমে থাকা অপেক্ষার অবসানও ঘটে এই মুহূর্তে। প্রবাসীদের না বলা কষ্ট, দীর্ঘদিনের বঞ্চনা আর প্রত্যাশার নানা সমীকরণ ও করণীয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি সেটা অবশ্যই দেন সংকট নিরসনের আশ্বাস, জাগিয়ে তোলেন নতুন আশার আলো। যে আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। প্রযুক্তি ও ভিন্ন সংস্কৃতিতে দক্ষ ও যোগ্য না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলেও জানান তিনি। দেশ করতে প্রবাসীদের সহযোগিতাও চাইলেন প্রধানমন্ত্রী। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সহ বেশ কটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন তারেক রহমান। এরপরই চীনের উদ্দেশ্যে উড়বেন তিনি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, মালয়েশিয়া।